এসেছি তখন অলমোস্ট 2:30টার বেশি বাজে বা 3টা বাজে। তার মধ্যেও দুই পাশ দিয়ে গাড়ি সজোরে যাচ্ছে। সেখানে পুলিশের কোনো আইনশৃঙ্খলা বাহিনী তারা রাস্তাটাকে ব্লক করে গাড়িগুলোকে অন্য পাশ দিয়ে বের করে দেওয়ার কোনো ব্যবস্থা নেয়নি। তারা দাঁড়িয়েই ছিল। ফায়ার সার্ভিসের কাজ হচ্ছে আগুন নিভানো, সে তার কাজ করতেছিল। পাইপ নিয়ে রাস্তার এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছিল যখন, তখনই একটা ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয় এবং তিনি স্পট ডেড হয়েছেন বলে মনে করা হয়েছে। এক পাশে আগুন থামালো গেল, আবার আরেক পাশে শুরু হইলো, ঘটনাটা কি? আমার তো মনে হচ্ছে যে ঘটনাটা পুরাটাই পরিকল্পিত বা ষড়যন্ত্র। কারণ আগুনটা এমনভাবে ধরানো হয়েছে যে আপনার পুরো বিল্ডিংটা যাতে ধরে যায়। কারণ আগুনের উৎস তো একটা না, বিভিন্ন জায়গায় আপনি ক্যামেরা দিয়ে দেখতে পাবেন যে বিভিন্ন জায়গায় জায়গায় আগুন ধরানো হয়েছে। আগুনগুলো প্রথমে কিন্তু নিচে ছিল না, হঠাৎ করে এখন আবার দেখা যাচ্ছে যে ভিতর থেকে আগুনগুলো বের হচ্ছে। এর পিছনে নিশ্চয়ই রহস্য রয়েছে, এটা কোনো শর্ট সার্কিটের আগুন হতে পারে না। আর এখানে যারা কাজ করছেন, বিশেষ করে পুলিশ বাহিনী, তাদের অবশ্যই দায়িত্বের গাফিলতি রয়েছে। বাকি যারা রয়েছে তারা তাদের মতো কাজ করছে। একটু আগে যখন সাধারণ মানুষ আসে তাদেরকে বলতেছে যে ভাই গাড়ি আসতেছে, আপনারা গাড়িগুলোকে আটকানোর ব্যবস্থা করেন, এখানে তো কাজ করা যাচ্ছে, কিন্তু তারা কারো কথা শুনতেছে না। একটু পরে হলো কি যে আমার ফায়ার সার্ভিসের কর্মী কি এখানে স্পট ডেটের মতো অবস্থা, তারপরে তারা রাস্তা বন্ধ করে দেয়। আসলে তারা জনগণের ম্যান্ডেটকে কখনো চায় না এবং জনগণ কি চায় তারা বোঝানো উচিত। অবশ্যই হাসিনার দোষর যারা আছে তাদের তাদের এখানে ষড়যন্ত্র আছে। কারণ আমরা যদি দেখি যে বিগত সাল বা বিগত দিন আগুন লাগলো না, আজকে প্রশাসন ক্যাডার বা মিটিং করার পরে আগুন লাগলো, অবশ্যই হয় প্রশাসন ক্যাডার থেকে অথবা দোষরদের মধ্যে কেউ ইন্ধন যোগাইছে। কারণ সচিবালয়ের মতো জায়গায় যদি আমার আগুন লাগা আমি বন্ধ করতে না পারি, তাহলে বাংলাদেশের কোন জায়গায় আমি হচ্ছে আগুন লাগা বন্ধ করব, যেখান থেকে বাংলাদেশ পরিচালিত হয়। এবং আমরা এখন পর্যন্ত যদি দেখি যে তৎপরতা নাই, আগুন জ্বলতেছে, আবার যারা দায়িত্বরত আছে তাদেরও ওইভাবে আমরা দেখতেছি না যে দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। কারণ বাংলাদেশের যেখানে ফুসফুস পুড়ে যাচ্ছে, এখনো যদি প্রশাসন এবং যারা এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘুমিয়ে থাকে তাদের তো সমস্যা। দুর্ঘটনা হয়ে গেছে, তাদের কোনো খবরই নাই। কোনো প্রশাসন ক্যাডাররা নিজেদের স্বার্থের জন্য লাফালাফি, মিটিং, মিছিল কত কিছু করতেছে। এত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে, তাদের কোনো আসছে কি এখানে কেউ পাইছেন? তাহলে কি বাংলাদেশ গুল্লাই যাক, ওদের স্বার্থ বাড়ে হোক, এটাই হলো আগে। এই যে আগুন লাগার পরে আমরা তো ঢুকতে চাচ্ছি, ভিতর দিয়ে ঢুকতে চেষ্টা করছি, কিন্তু ভিতর দিয়ে পুলিশ এখানে বাধা দিচ্ছে। ঠিক আছে, মেনে নিলাম যে আগুন লাগছে, এখনো বাধা দিচ্ছে। তাহলে আমার হাইওয়েতে যে অনাসে গাড়ি চলতেছে, মনে হচ্ছে না যে সচিবালয়ে আগুন লাগছে? এটা ইম্পর্টেন্ট একটা জায়গা, সেখানে আগুন লাগছে, অত দুই সাইডে তো ব্যারিকেড দেওয়া উচিত। এই যে বড় গাড়িগুলো, এই যে একটা গাড়ি দাঁড়ায় আছে, এটা গাড়ি এখানে থাকবে কেন? দুই সাইডে অফ করে দেওয়া উচিত ছিল। এরপর আমরা এইখান দিয়ে আসার পর এইখানে যে দাঁড়াইছি, ডানো মাত্র লোকটা ওই পাশে গেছে, কাজে গেছে, ওই সময় এসে ধাক্কা দিয়ে চলে গেল। অথচ এখানে তো কৌতূহল বশত টিরাকলা দেখবে যে এখানে কি হচ্ছে, এত লোক কেন। কিন্তু এটা যদি পরিকল্পিত নাই হয় তাহলে এইভাবে কেমনে ঘটনা ঘটে? খালি একটি ট্রাক ছিল, একটা খালি ট্রাক সম্পূর্ণ ধাক্কা দিয়ে চলে গেছে চোখের সামনে। এটা এটা কারণ একটা জিনিস, আপনি কমন সেন্স যেটা থাকার কথা, যে মানুষ এতগুলা মানুষ এখানে কেন? একটা গাড়িওয়ালা তো সে যদি নাই জানে তাহলে তো অন্তত স্লো করে সে দেখতে দেখতে যাবে যে বিষয়টা কি হয়েছে। কিন্তু সে কি করলো, ডাইরেক্ট এত জোরে ধাক্কা দিছে ওই ফায়ার সার্ভিস কর্মীকে, উনি কিন্তু কয়েক হাত ছিটকে গিয়ে পড়ছে। কিন্তু এটা যদি পরিকল্পিত না হয় তাহলে কিভাবে